كسب الجمعي وحسب كل باباسي এ পর্যায়ে আলোচনা পেশ করবেন সিফাত হাসান শিমুল। Hey, हमारे माउथ पे এই যে হুজুর, এই যে নেন নেন হুজুর আলোচনা করুন। Yasa kutuma pali suka pala tawa. আমি खुशू खुशू बंगाला होता जानता है तुम्हारा कथा बुझता है कसबल गममाई वहसब कल बाबासी कंत कल्लमत व आलिया वज़पल क्या या तुम्हें वल्ला की सब पानी सोको पापन्नतिल काली kapapala sukop pupatna katiu jannata hose ki mentala jinu মেটালা akan মানে কি? জান্নাতে করো জান্নাতে। acha kapapaliu gulang gulang pakan cingkat tamang cingcu papang kamalung badang kacang kompantan tung কি কইছে মানে? কয়ে দুনিয়ার মোহ ছেড়ে আখিরাতের পাথেও জোগাড় করতে পারছে ওদের টাকা। Hey, aja kapan kompantan gua makan बांग्ला कुछ कुछ बुझता है तो तुम्हारा এসে আছো ওয়াজ মাহফিল শুনতে আর এখানে বাদাম চিরিয়ে চিরিয়ে খাচ্ছ হ্যাঁ আছি কুমামা কাচ্চি কোন কমালি কোয়ান নাচা পালা কুয়াতা পুন নদী ওয়াজলি কুনু মা পাতাহুম ওয়াহাদিউ সলি ওয়া Ali. আমাদের এই ভিডিওটা ছিল সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবতার কোনো মিল নেই। বাকি বুঝাইতে চেয়েছি, সমাজে অনেক মানুষ আছে যারা ভিন দেশের বক্তা যখন দেশে আসে তখন বক্তার কথা যখন শ্রোতা বুঝতে না পারে তখন বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বক্তার অনীহা প্রকাশ হয় এবং কি বাদাম বা অন্যান্য খাবার খেয়ে ওই মজলিসের সম্মানটা রাখতে পারে নাই। এর জন্য বলবো যারা ওয়াজ মাহফিলের সময় ওয়াজ মাহফিলে যাবেন তো অবশ্যই শ্রোতার দিকে লক্ষ্য রাখবেন এবং বক্তারও সেরকম বোঝার দরকার শ্রোতা আমার কথা বুঝছে কিনা। কিন্তু কোরআন এবং হাদিসকে আলোকে যে সমস্ত ইসলামিক বয়ান আমাদের দেশে হয় অত্যন্ত দামি মজলিস, সেটা জান্নাতের একটা মাজলিস। বাকি এই ধরনের বক্তা এবং শ্রোতা উভয়ে সতর্ক থাকবেন যেন ওই মাজলিসের আদবটা রক্ষা হয়। কেউ বাদাম চিবিয়ে অথবা অন্য মনোযোগ রেখে আপনারা ওই ওয়াজ মাহফিল বা দিনী আলোচনার কোনো মজলিসকে নষ্ট করবেন না। সকলে ভালো থাকবেন, দোয়া করি।